আমি যদি রোজ চাদরটা কাচি তো তাতে কি হয়েছে? চাদরটা নোংরা হয় তাই কাচি। আর তুমি তো জানো যে আমি রোজ ওষুধ খাই, তাই জন্যই হয়তো আজ আমার বমি হলো। তুমি কি সব উল্টোপাল্টা ভাবছো মা? আমার মেয়ে আমার সাথে এভাবে কথা বলছে। আমি ওর গালে সপাট একটা চড় মারি। তখনই অভিষেক সেখানে এসে পড়ে। অভিষেক আমাকে বলে, মা তুমি এটা কি করছো? তুমি ওর গায়ে হাত কেন তুললে? আমি বলি, হ্যাঁ আমি ওকে মেরেছি, এটা আমার অনেক আগেই করা উচিত ছিল। আমি এখনো জানি না যে তোরা দুজনে মিলে কি করছিস। যেদিন আমি জানতে পারবো সেদিন আমি তোদেরকে ছাড়বো না। আমি নিজেই জানি না আমার কি হয়েছিল। আমার মুখে যা আসছিল আমি তাই বলছিলাম। আমার এমনটা করা উচিত হয়নি। সেদিন রাতে হঠাৎ আমার ঘুম ভেঙে যায়, আর আমি দেখি আমার ছেলে মেয়েদের ঘরে লাইট জ্বলছে। এত রাতে ওদের ঘরে লাইট কেন জ্বলছে? ওদের তো এখন শুয়ে পড়া উচিত। আমি ওদের ঘরের কাছে যাই, আর গিয়ে আমি ওদের কথা বলার আওয়াজ শুনতে পাই। ওরা কিছু একটা নিয়ে কথা বলছিল। আমি বাইরে দাঁড়িয়ে ওদের কথা শুনছিলাম। অভিষেক বলছিল, তুই খুব ভাগ্যবতী। অদিতি বলে, হ্যাঁ সে তো বটেই, কিন্তু কাল যখন আবার আমার শরীর খারাপ হবে তখন মা আবার চিন্তা করবে। অভিষেক বলে, আর মাত্র কটা দিনের ব্যাপার, একটু সহ্য করে নে। আমি ভাবি ওরা এসব কি কথা বলছে। আমি আর সহ্য করতে পারলাম না। আমি দরজাটা খুলে ভেতরে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু যেই আমি দরজাটা খুলতে গেলাম আমি দেখি দরজাটা ভেতর থেকে বন্ধ। ওরা ঘরের দরজা বন্ধ করে কেন শুয়েছে? এখন গরমের সময়, ওদের তো দরজা খুলে শোয়া উচিত। আমি অনেকক্ষণ ধরে দরজা ধাক্কা দিচ্ছিলাম, কিন্তু ওরা দরজা আর খোলে না। ওরা দরজা খুলতে আধ ঘন্টা লাগিয়ে দেয়। যখন ওরা দরজা খোলে তখন আমি ভেতরে গিয়ে দেখি ওরা দুজন ছাড়া ঘরে আর কেউই নেই। ওদের চোখ মুখ দেখে মনে হচ্ছিল ওরা ঘুমোচ্ছিল। আমি ওদের জিজ্ঞেস করলাম, তোরা কি করছিস? ওরা বলে, আমরা তো ঘুমোচ্ছিলাম। আমি বলি, মিথ্যা কথা বলিস না, তোরা জেগেছিলিস। আমি তোদের কথা বলার আওয়াজ শুনতে পাচ্ছিলাম। ওরা বলে, আমরা এত রাতে কেন জেগে থাকবো? আমাদের কি কাল পরীক্ষা আছে যে আমরা জেগে থাকবো? আমরা ঘুমিয়ে পড়েছিলাম। তখন আমার কাছে বলার মতো কিছুই ছিল না। ওদের সত্যিই দেখে মনে হচ্ছিল যে ওরা ঘুমোচ্ছিল। আমি আর কিছু না বলে ওখান থেকে চলে আসি, কিন্তু আমার মনে হচ্ছে কিছু একটা গন্ডগোল তো আছে। একদিন আমি আমার মেয়ের হাতের কালশিটের দাগ দেখতে পাই। আমি তাকে জিজ্ঞেস করি যে তোর চোট লাগলো কি করে? সে আমাকে বলে যে তরকারি কাটতে গিয়ে ছুরিতে তার হাত কেটে গেছে। কিন্তু ছুরিতে কাটলে তো আঙুলটা কাটতো, ওর হাতের উপর কি করে কাটলো? কখনো সে অজ্ঞান হয়ে পড়ছে, কখনো তার শরীরে আঘাতের চিহ্ন, কখনো সে লুকিয়ে লুকিয়ে বিছানার চাদর কাচ্ছে। এসব কি হচ্ছে? আমি যেটা ভাবছি সেটা সত্যি নয় তো? আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছিলাম যে আমার আশঙ্কা যেন সত্যি না হয়, কিন্তু এসব চিহ্ন তো সেই সব দিকেই ইঙ্গিত করছে। ভুলটা আমারই অদিতি আর অভিষেককে এক ঘরে শুতে দেওয়া উচিত হয়নি। ওরা ভাই বোন হলেও ওরা তো সৎ, আর ওরা কম বয়সী ছেলে মেয়ে। এই বয়সে ছেলেমেয়েরা অনেক সহজেই ভুল করে বসে। ওদের আবেগ অনেক বেশি। আমারই ওদের উপর নজর রাখা উচিত ছিল। বড়রা যদি ছোটদেরকে না সামলায় তাহলে তো ওরা ভুল করবেই। সব দোষ আমার। আমি এখন ওদের উপর খুব কড়া নজর রাখছিলাম। একদিন আমি ঘরের বাইরে থেকে ওদের কথা শুনতে পাই। আমার ছেলে আমার মেয়ের জন্য একটা ওষুধ কিনে এনেছিল। সে অদিতিকে সেই ওষুধের ট্যাবলেটটা দিয়ে বলে, তুই এটা খেলে তোর সব সমস্যা দূর হয়ে যাবে। রোজ রাতে শোয়ার আগে তুই এই ট্যাবলেটটা খাবি, তাহলে দেখবি তুই সকালে আর অজ্ঞান হবি।